আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ইংলিশ হেক্সা ফর এসএসসি বই থেকে আরো একটি লেসন দেখবো। আজকের লেসনটি হচ্ছে আমাদের ইউনিট 4 এর ইউনিট 4 আছে হিস্ট্রি। এখানে এই প্যাসেজের জায়গায় আগে বঙ্গবন্ধু প্যাসেজটা ছিল তোমাদের নতুন বইয়ে। লেসন 1 এ জুলাই আপরাইজিং ট্রান্সফরমেটিভ মুভমেন্ট, অর্থাৎ জুলাই নিয়ে যে প্যাসেজটা এটা দেওয়া হয়েছে। তা আমরা একটু দেখবো এই প্যাসেজের কিছু অনুবাদ এবং শব্দার্থগুলো এখানে কিভাবে সাজিয়েছি আমরা বইয়ে। এটা একটু হার্ড আছে প্যাসেজটা, আমরা একটু দেখি। প্যাসেজটা বড়, অনেকটা বড় বলা যায়, বিশাল একটা প্যাসেজ। যেখান থেকে আমাদের স্টার্ট আমাদের বইয়ে। আমি একটু বড় করি আমাদের সুবিধার্থে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফার্স্ট যে সেন্টেন্স, দ্য জুলাই আপরাইজিং ওয়াজ এ মাস মুভমেন্ট ইন বাংলাদেশ দ্যাট লিড টু the overthrow of Sheikh Hasina's regime in July-August 2024. তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা the July uprising was a mass movement in Bangladesh that led to the overthrow of Sheikh Hasina's regime in July-August 2024. তাহলে পেজটা হচ্ছে জুলাই বিদ্রোহ ছিল একটি বাংলাদেশের গণ আন্দোলন যা 24 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার পতনে বা শাসন উৎখাতের দিকে পরিচালিত করেছিল। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যেমন তার একটা আর্টিকেল নির্দিষ্ট নির্ধারক হিসেবে ইউজ হয়। ডেফিনিট আর্টিকেল এটা জুলাই অ্যাজেটিভ, এটা জুলাই মাসের আপরাইজিং, এটা একটা নাউন, অর্থাৎ নাউনের আগে এখানে অ্যাজেটিভ বসছে। দ্য জুলাই আপরাইজিং মানে বিদ্রোহ, আপরাইজিং মানে কি বিদ্রোহ, ওয়াজ ছিল ভার্ব, এটা একটা আর্টিকেল, এর মানে হচ্ছে একটি ম্যাস মানে গণ আন্দোলন বা গণ। তাহলে ম্যাস এটা একটা অ্যাডজেক্টিভ, যেগুলো ম্যাস মুভমেন্টের এখানে দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড হচ্ছে নাউন আর একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ম্যাস মানে গণ, মুভমেন্ট মানে আন্দোলন। ইন এটা একটা প্রিপোজিশন, কোনো কিছুর মধ্যে বা ভিতর বোঝাতে ইন ইউজ হয়। তারপর হচ্ছে বাংলাদেশ, এবং এখানে প্রিপোজিশন আমরা জানি যে সাধারণত নাউন হয়ে বসে। এখানে বাংলাদেশটা একটা নাউন। দ্যাট এটা একটা রিলেটিভ প্রনাউন, অর্থাৎ দুটি ক্লজকে যুক্ত করার জন্য এখানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এই ক্লজকে যুক্ত করার জন্য কি বসছে এখানে দ্যাট বসছে। তাহলে দ্যাট রিলেটিভ প্রনাউন মানে যা, লেট এটা একটা লিড ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে লেট, এটা হচ্ছে পরিচালিত করেছিল। টু এটা প্রিপোজিশন দিকে, টু মানে দিকে বোঝায়। এরপরে হচ্ছে দা এটা আর্টিকেল সেই, ওভারথ্রো তোমার উৎখাত করতে, এটা নাউন। তাহলে দা ওভারথ্রো অফ এর, তারপরে সে আমরা অফ শেখ হাসিনা এখানে পুরো একটা নাম, এটাকে আলাদা করলে সেমই হয়। তো শেখ এটা একটা নাউন, হাসিনা এটা একটা নাউন। তাহলে শেখ হাসিনার রেজিম এটাও একটা নাউন, শাসন ব্যবস্থা, অর্থাৎ শেখ হাসিনাস রেজিম শাসন। এটা অ্যাপোস্ট্রফি এস ইউজ করছে তার সত্য বোঝাতে, নিজস্বতা বোঝাতে। ইন মধ্যে জুলাই আগস্টে এটাও একটা নাউন, যে কোনো মাসের নাম, সালের নাম, এগুলা নাউন হয়। এরপরে 2024 এই যে সালের নাম, এটা একটা নাউন। ফ্রেজ অর ক্লজ এখানে ম্যাস মুভমেন্ট, যেমন এই যে ম্যাস মুভমেন্ট এটা একটা নাউন ফ্রেজ। ম্যাস মানে কি নাউন ফ্রেজ, এবং এটার অর্থ হচ্ছে গণ আন্দোলন। ইন বাংলাদেশ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়। তারপর হচ্ছে দ্যাট led to the overflow, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাইং মুভমেন্টকে মডিফাই করে, এবং একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা। এবং পুরো সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি, এই সেন্টেন্স থেকে প্রথমে পাচ্ছি অনুবাদ, তারপর হচ্ছে প্রতিটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচের সাথে ওয়ার্ড মিনিং, এবং এখানে যদি কোনো ফ্রেজ থাকে সেই ফ্রেজও পাচ্ছি, এবং কোনো ক্লজ থাকলে সেই ক্লজটাও পাচ্ছি, এবং সেন্টেন্স টাইপটা পাচ্ছি। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝছি, এখানে দ্যাট, এই যে দ্যাট এটা রিলেটিভ প্রনাউন দ্বারা যদি দুটি ক্লজকে যুক্ত করা হয়, দুটি স্বাধীন বা একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক
একটি অধীন বাক্য এবং এক বা একাধিক স্বাধীন বাক্য থাকলে সেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। তাহলে এটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স, যা কি দ্বারা যুক্ত করা হয়েছে, দ্যাট রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করা হয়েছে। এরপর আরেকটা সেন্টেন্স আমরা দেখি, অলসো রেফার্ড টু অ্যাজ দ্য মনসুন রেভলিউশন অর জুলাই রেভলিউশন। The movement began with a student-led protest at Dhaka University demanding quota reform in public service. তাহলে এই বিপ্লব শুরু হয়েছিল, এটি বর্ষা বিপ্লব বা জুলাই বিপ্লব নামে পরিচিত ছিল, এবং এই আন্দোলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বাধীন একটি প্রতিবাদের মাধ্যমে, যা সরকারি চাকরিতে কোটার সংস্কার দাবি করেছিল। তাহলে আমরা ব্যাখ্যাটা দেখি একটু। অলসো এটা একটা অ্যাডভার্ব, এটা এর অর্থ হচ্ছে এছাড়াও। রেফার্ড, রেফারের ফার্স্ট ফর্ম হচ্ছে রেফার্ড, ভার্ব উল্লেখিত, টু প্রিপোজিশন হিসেবে, অ্যাজ প্রিপোজিশন এটাও নাম। তাহলে বলা হচ্ছে এখানে দুইটা কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করছে এখানে, টু এবং অ্যাজ। তারপর হচ্ছে এখানে দা সেই, এটা একটা আর্টিকেল। তারপর হচ্ছে মনসুন, মনসুন রেভলিউশন, দুইটা ওয়ার্ড, এবং একটা ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি বিপ্লব। তাহলে কোনকালীন বিপ্লব? বর্ষাকালীন বিপ্লব। তাহলে এটা বিপ্লবের একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ, এবং রেভলিউশনটা নাউন, অর অথবা। এটা একটা কি কনজাংশন, এটা দ্বারা কি করা হয়, ক্লজ, ফ্রেজ, ওয়ার্ড যুক্ত করা হয়। জুলাই, জুলাই রেভলিউশন, তাহলে এখানেও বিপ্লব কি হিসেবে, কি জুলাই বা জুলাইয়ের অর্থাৎ বিপ্লবের অবস্থা বোঝানো হচ্ছে। তাহলে বিপ্লবের অবস্থা বা একটা দুষ্গুণ অবস্থা যে কোনো একটি বোঝালে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে জুলাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ রেভলিউশন, বিপ্লব। এরপর তা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ সেই, মুভমেন্ট আন্দোলন, বিজ্ঞান শুরু হয়েছিল। তাহলে বিগিন মানে শুরু হওয়া, আর বিজ্ঞান হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বিগিনের ফার্স্ট ফর্ম, বিজ্ঞান শুরু হয়েছিল, উইথ প্রিপোজিশন সঙ্গে বা মাধ্যম বোঝাতে, আর্টিকেল, একটি স্টুডেন্ট লেড, এটা একটা অ্যাডজেক্টিভ, ছাত্র নেতৃত্বাধীন, স্টুডেন্ট লিড ছাত্র নেতৃত্বাধীন, প্রোটেস্ট প্রতিবাদ। তাহলে স্টুডেন্ট লিড প্রোটেস্ট, ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদ, অ্যাট প্রিপোজিশন এই। ঢাকা এটা একটা নাউন, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি পুরোটা একটা প্রবার নাম হিসেবে আমরা ইউজ করতে পারি, এবং আলাদা করলেও সেমই আসে, অর্থাৎ দুইটাই নাউন। ডিমান্ডিং দাবি করে, ভার্ব এটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এখানে। ঢাকা ইউনিভার্সিটি ডিমান্ডিং কোটা, কোটা রিফর্ম সংস্কার, এটা নাউন। ইন প্রিপোজিশন মধ্যে, পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভিস সরকারি পরীক্ষা, সরকারি চাকরি বা সরকারি সেবা, যে কোনো বোঝাই, যে কোনো কিছু বোঝায় সরকারি চাকরির ক্ষেত্রে। তাহলে পাবলিক সার্ভিস, তাহলে সার্ভিসটা কিসের? সরকারি, এবং এটার একটা অবস্থা বোঝাচ্ছে, সেক্ষেত্রে পাবলিকের এটা একটু কি হবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এখানে। তাহলে পাবলিক একটা অ্যাডজেক্টিভ এবং সার্ভিস নাউন। এরপর আসি ক্লজ এবং ফ্রেজে। স্টুডেন্ট লিড প্রোটেস্ট, এটা একটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? এটা অ্যাডজেক্টিভ এবং নাউন দ্বারা গঠিত। এরপর এট ঢাকা ইউনিভার্সিটি প্রিপোজিশনাল ফ্রেজ, এই যে প্রিপোজিশন দ্বারা স্টার্ট হয়েছে এখানে। ডিমান্ডিং কোটা রিফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। মডিফাইং প্রোটেস্ট, প্রোটেস্টকে মডিফাইং করে এমন একটি ফ্রেজ, এটা একটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল কেমন বুঝছি এখানে আমরা, এই যে ভার্ব সাথে আইএনজি দিয়ে স্টার্ট হয়েছে এখানে, ভার্ব সাথে আইএনজি দিয়ে যদি স্টার্ট হয় কোনো ভার্ব বা কোনো ফ্রেজ, সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবং সেন্টেন্সটা কিরকম একটু দেখি। সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে কি একাধিক কি আছে, ক্লজ আছে। তাহলে also refers to as the monsoon revolution or July revolution to movement began with a student-led protest at Dhaka University demanding quota reform in public services. তাহলে আমরা এভাবেই প্রতিটা সেন্টেন্স দেখতে পাই, এখানে সাজানো আছে। প্যাসেজটা বিশাল বড়, তোমরা যারা বইয়ের এই প্যাসেজের পিডিএফ চাও আমাদেরকে নক করতে পারো, ইনবক্সে নক করতে পারো, কিংবা আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।